আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। এই ঘুম থেকে উঠে গরুগুলা খেতে দিলাম আর উঠানটা ঝাড়ু দিয়েছি। উঠানটা অর্ধেক ঝাড়ু দিয়েছি আর অর্ধেক আছে, কারণ এত পরিমাণ পাতা পড়ে যে সব সময় উঠান ঝাড়ু দিতে ভালো লাগে না। আর এই দেখো দেখবা কি অবস্থা উঠানের, এই দেখো বাড়ির ভিতরে প্রচুর গাছ, এই জন্য সবসময় উঠানে পাতা পড়ে থাকে। উঠানটা ঝাড়ু দিই, আবার 5 মিনিট পরে দেখি আবার পাতা পড়ে হাজির। তো কতবার উঠান ঝাড়ু দেওয়া যায়? যতদিন না এই গাছগুলো কাটা হবে ততদিন উঠান ঝাড়ু দিয়ে শান্তি নেই। যাই ঝাড়ু দিয়ে রাখি আবার নোংরা হয়ে যায়। তো দিনে এখন একবার করে ঝাড়ু দিই, আর ঝাড়ু দেই না, আবার পাতা পরে ভরে যায়, পরে তখন আবার ঝাড়ু দিতে হয়। তো চলো চটপট কাজগুলো শুরু করে নিই। এই দেখো আমি অর্ধেক উঠান ঝাড়ু দিয়েছি আর অর্ধেক আমার মেয়ে দিচ্ছে। তো ও বলছে তুমি দিয়ে রেখেছো, এগুলো আমি দিয়ে দিই। ওকে বললাম দিতে হবে না, ও তা উঠান ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, কি অবস্থা এর? বিছানার কি অবস্থা করিস? বিছানার অবস্থা একদম ঘন। রাত্রে কি হয়েছে জানো? এই এই সাইডে ধরো ঘুমাচ্ছি, আর এই সাইড থেকে তেলাপোকা উঠে দেখো হাতে বসেছে। যখন তেলাপোকা বসেছে দিয়েছি এই চিল্লানি, তারপরে কি করব, এই খেতাটায় ফাঁকে দিয়ে তারপরে গা ঘুমাই। তেলাপোকা দেখে প্রচুর ভয় করে। তেলাপোকা, ইন্দুর, সুসো এগুলো দেখলেই খুব ভয় পায়। তো খেতা দিয়ে তারপরে গা ঘুমিয়েছে। মুরগিগুলোর অর্ধেক রাত্রে খাবার শেষ হয়ে গেছিল, তো খাবার ছিল না, আমাদের প্রচুর খিদা লেগেছে। দা একটু স্থির হ, যা। হ্যাঁ নে। কয়েকটা ব্রয়লার অনেক ওজন হয়েছে, এটা প্রায় 1.5 কেজি পারে হয়েছে, আর এগুলো একটু ছোট ছোট আছে। ক্ষুধা লাগলে যা করে। ছাদের কি অবস্থা দেখো, ছাদে কোনো জিনিস নেড়ে দিয়ে শান্তি নেই। জিনিসগুলো আওলা দিয়েছি, উপর থেকে পাতা পড়েছে, পড়ে সব কিছু একাকার করে দিয়েছে। এত কষ্ট করে ঝেড়ে ধুয়ে তারপরে দিয়েছি, আবার এখন এগুলো ঝাড়তে হবে। এই যে এই সরিষাগুলো দিয়েছি তেল বানানোর জন্য, বুঝেছো? কত পাতা, কত নোংরা পড়েছে, আবার এগুলো কষ্ট করে সব ঝাড়তে হবে, তারপরে আবার যদি তেল হয়। তাহলে চলো এগুলো ঝাড়ু দিই, নিয়ে তারপরে নেড়ে দিই।
এগুলা উছলাবো, উছলালে এই সরিষাগুলো নিচে পড়বে। এই দেখো নিচে কত সরিষা, আর এই উপরের এগুলো জাল দেওয়া হবে, এই জন্য এটা উপর থেকে বেছে নেব। এগুলো অনেকদিন ধরে ছাদে পড়ে আছে, করাই হচ্ছে না। আবার আরেক জমি সরিষা আসবে, এই জন্য আবার এগুলো করে নেব এখন। তো এই দেখো রান্নাঘরে আসলাম, ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি, আর মেয়ে এদিকে সিম কুটতে দিয়েছি ওকে। এই দেখো সিম ভাজি করব, আর হচ্ছে চ্যাং মাছ ঝোল করব। তো এই যে খড়ি দিয়ে জাল দিচ্ছি, তো এটা দিয়ে জাল দিলে আবার তরকারি কাটা যায় না, এই জন্য আবার মেয়েকে ডাক দিলাম, তরকারিটা কেটে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো তরকারিটা কেটে নিই। দেখো মেয়ে সিম কেটেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, চোখের ভিতরে খুব খারাপ লাগছে। কালকে একটু কাজের ঝামেলায় ধরো চশমা চোখে দেওয়া হয়নি, এই জন্য চোখের ভিতরে খুব যন্ত্রণা করছে। এই চশমার জন্য ধরো মাথাটা ঠিক থাকে, যখন চশমাটা ব্যবহার না করা হয় তখন প্রচুর মাথার ভিতর যন্ত্রণা করে, আর চোখের ভিতর খুব খারাপ লাগে। তো কালকে সারাদিন চশমা চোখে দেওয়া হয়নি, আজকে চোখের ভিতর যন্ত্রণা করছে। মনটা যেন বলছে বিছানায় যেয়ে শুয়ে থাকি, কিন্তু রান্নাগুলো কে করবে? রান্না তো করতে হবে, হাজব্যান্ড খাবে, মেয়ে খাবে, ছেলে খাবে, নিজেকে খেতে হবে। তো কী করবো, রান্না তো করাই লাগবে, আর সংসারে কাজ করার মতন তো আর কেউ নেই, সংসারের কাজগুলোও করতে হবে। তো আমি এই যে কষ্ট করে একটু কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, এখন এটা ভাজি করে নিই, তারপরে হচ্ছে মাছটা ঝোল করে নেব। তাহলে চলো, অসুস্থ শরীর যখন হয় তখন যার অসুস্থ হয় সেই বোঝে, তাছাড়া তো বোঝার মতো কেউ থাকে না। আর শরীর খারাপ হলে মনে হয় যেন দুনিয়ায় আর কোনো কিছুই ভালো লাগে না। ভাজিতে দেওয়ার জন্য এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর কুমড়োর বড়ি এটা কেটে নিয়েছি, এটা তেলের উপর দিয়ে ভাজবো। তো রান্না শেষ করে ঘরে আসলাম, রান্নার পুরোটা শেষ করতে পারিনি, শুধু সিমটা ভাজি করেছি, আর মাছটা তুলে আবার রেখে দিলাম, ওটা বিকেলে করব। মাথার ভিতর খুবই খারাপ লাগছে, মানে রান্নাঘরে একটুও বসতে পারছি না, এই জন্যই রুমে আসলাম, এসে ভাবছি একটু শুয়ে থাকি, তারপরে আবার যখন ভালো লাগবে তখন হচ্ছে রান্নাটা করে নেব। আর কালকে ডাল রান্না করা আছে, আর সিম ভাজি করেছি, ওইটাই আপাতত এখন হয়ে যাবে, তারপরে মাছটা রান্না করব। তো এখনও অনেক কাজ বাকি আছে, গোবরগুলো ফেলা হয়নি, বা গোয়ালটা ধুতে হবে, ছেলে মেয়েদের গোসল করা, এখনও অনেকগুলো কাজ আছে। তো একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আবার এগুলো করব। একটু ঘুমাতে গেলাম, এই দেখো ছেলে এসে কানের করে ফোন নিয়ে চালাচ্ছে, সব ধরছে, একটু রাগ করেছে, দেখো দেখো কি অবস্থা। ওরে বাবা রাগ হয়েছে, আসো, নিজের ভালো না লাগলে যে একটু ঘুমাবো, এদের জন্য সেই শান্তি নেই। আসো দেখি দেখি, ও বাবা রাগ হয়েছে, দেখি দেখি দেখি, দেখো রাগ হয়েছে, দেখছো? কই তাকাও, আসো, দেখছো রাগে জ্বালা এবার ঘুরি হচ্ছে। দেখি, চলো। হুম, কি হয়েছে? সিমাই খাবি, দেখছো? এখন সিমাই কোথায় পাচ্ছি আমি? তুমি সিমাই খাবা? সিমাই কোথায় পাবো আমি? পাগল। আচ্ছা পরে রান্না করবো নে। হুম, এখন সিমাই খাবে। তো এই দেখো ছেলে আর মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম, বেগুন ভাজি আর সিম ভাজি। তো মেয়ে খেয়ে প্রাইভেটে যাবে, আর ছেলের খিদি লেগেছে, তা এখন খাবে। সকালে কত করে বললাম একটু ভাত খাইয়ে নিতে, ভাত না খেয়ে চলে গেল দাদি বাড়ি। তো ভাত খাইনি, এখন এসে জ্বালাচ্ছে, তো ভাবছি ওদেরকে ভাত খাওয়া দিই, তারপরে আবার কাজ করি। নিচে বসো।
লাঠি রাখো, লাঠি রাখো। কই ছুঁ দাও, লাঠি ছুঁ দাও। সরিষাগুলো উপরে একটু নাড়ি দিয়ে আসা হলো না। তো এখন বাজে বিকেল 6টা। তো এই মাত্র ছাদে থেকে নামলাম। ছাদে থেকে নেমে ভাবছি এখন গোসলটা করে নেব। তো যে সরিষাগুলো ঝাড়া দেখলে ওইগুলো সবগুলোই ঝাড়লাম, তারপরে ছাদটা পরিষ্কার করলাম, করে ঝাড়ু দিয়ে এই মাত্র নিচে নামলাম। তো এখন গোসলটা করে নেব, নিয়ে মাগরিবের আজান দিয়ে দিবে। তো এখন আর খাবো না, তারপরে খাবো। অনেকটা সময় ধরো বাড়ির কাজকর্ম করতে করতে ধরো এশার আজান হয়ে যায়, তবুও গোসল করা হয় না। জীবনটা ধরো যে এমন হাজার কষ্ট, বা মনে হয় সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না। কাজের প্রেশার থেকেই থাকে সব সময়। সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তবুও মনে হয় যেন কাজ শেষ হয় না। আবার এদিকে সন্ধ্যা লেগে যায়, তবুও গোসল শেষ হয় না, খাওয়া কোনো কিছুরই ঠিক থাকে না, এত পরিমাণ কাজের চাপ। বন্ধুরা এখন বাজে সন্ধে 7:30। তো গোসল শেষ করেছি, করে দেখো খাবার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি। তো আমার বাড়ির পাশে এখন অন্যদের মেয়েরা ওরা পিকনিক করলো, তো বলছে মামা নিয়ে তুমি পিকনিক করো। তো আমি কাজের জন্য ওদের বাড়িতে যেতে পারিনি, টাকার জিনিসপাতি পাঠাই দিছিলাম। তো ওরা রান্না করে দেখছি পাঠাই দিছে বাড়িতে। তো এখন 3জন মিলে এটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ সবাইকে।